চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। প্রথম দুই ম্যাচে হেরে আসর থেকে ছিটকে যাবার শেষ ম্যাচে একাদশে আসতে যাচ্ছে একাধিক রদবদল। কিউদের বিপক্ষে না থাকলেও পরের ম্যাচে একাদশে ফিরতে পারেন সৌম্য সরকার। প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়াতে একাদশ থেকে বাদ পড়তে পারেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে কেমন হতে পারে টাইগারদের একাদশ, তাই জানবো রিপোর্টে। বড় স্বপ্ন নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে গিয়েছিল বাংলাদেশ, তবে হতাশাময় এক হার দিয়ে আসর শুরু করে টাইগাররা। ভারতের বিপক্ষে বাজে ব্যাটিং প্রদর্শন করে 6 উইকেটে পরাজিত হয় নাজমুল শান্তর দল। যদিও প্রথম ম্যাচে ব্যাটিংয়ে আশার আলো দেখিয়েছিলেন তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক। প্রথম ম্যাচে পরাজয়ের পরও দ্বিতীয় ম্যাচ নিয়ে আশায় ছিল টাইগাররা, তবে কিউইদের বিপক্ষে হেরে আসর থেকে ছিটকে যায় বাংলাদেশ। ওপেনিং পজিশনে প্রথম দুই ম্যাচে ভিন্ন দুই জুটি নিয়ে খেলেছিল টাইগাররা। প্রথম ম্যাচে তানজিদ তামিম ও সৌম্য সরকার ওপেন করলেও দ্বিতীয় ম্যাচে তানজিদ তামিমের সাথে ওপেনিং এ নামেন অধিনায়ক শান্ত। ওপেন করতে নেমে ব্যাট হাতেও দারুণ করেছেন নাজমুল শান্ত। দলের সর্বোচ্চ 77 রান এসেছিল তার ব্যাট থেকে। তবুও পাকিস্তানের বিপক্ষে ওপেনিং এ থাকবেন না তিনি। কিউইদের বিপক্ষে সৌম্য সরকার না খেললেও শেষ ম্যাচে দলে ফিরতে পারেন তিনি। সৌম্য ফিরলে তানজিদ তামিমের সাথে ওপেন করবেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেন করলেও পাকিস্তানের বিপক্ষে নিজের পুরনো পজিশনে ফিরবেন নাজমুল হোসেন শান্ত। সৌম্য সরকারকে ওপেনিং এ জায়গা দিয়ে 3 নম্বরে ব্যাট করবেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দুই ম্যাচে 4 নম্বর পজিশনে খেলেছেন মেহেদী হাসান মিরাজ। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তিনি। এরপরও পাকিস্তানের বিপক্ষে 4 নম্বরে মিরাজের উপরই ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট। ভারতের বিপক্ষে 5 নম্বরে নেমে শতক হাঁকিয়েছিলেন তাওহিদ হৃদয়, তবে কিউইদের বিপক্ষে এক ধাপ উপরে ব্যাট করে তেমন সফল হতে পারেননি তিনি। 24 বল মোকাবেলা করে মাত্র 8 রান করে আউট হয়েছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে 5 নম্বরে ব্যাটিং এ দেখা যাবে তাকে। প্রথম দুই ম্যাচে পুরোপুরি ব্যর্থ হয়েছেন মুশফিকুর রহিম। ভারতের বিপক্ষে ম্যাচে রানের খাতা খোলার আগে আউট হবার পর কিউইদের বিপক্ষে করেছেন মাত্র 2 রান, আর তাতে পাকিস্তানের বিপক্ষে একাদশ থেকে বাদ পড়তে পারেন মুশফিকের অনুপস্থিতিতে 6 নম্বরে ব্যাট করতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথম দুই ম্যাচে ব্যাটিং এ সফল হয়েছেন জাকের আলী। ভারতের বিপক্ষে বিপর্যয়ের মুহূর্তে 68 রানের ইনিংস খেলার পর কিউইদের বিপক্ষেও খেলেছেন 45 রানের ইনিংস। পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও তার দিকেই তাকিয়ে থাকবে দল। স্পিন বিভাগের মূল দায়িত্বটা থাকবে মেহেদী হাসান মিরাজের উপর। ভারতের বিপক্ষে দারুণ বোলিং এর পর কিউইদের বিপক্ষে বল হাতে যথেষ্ট ইকোনমিক্যাল ছিলেন তিনি। মিরাজের সাথে স্পিন বোলিং এ জুটি গড়বেন রিশাদ হোসেন। ভারতের বিপক্ষে ম্যাচের পর কিউইদের বিপক্ষেও দারুণ করেছে টাইগার পেসাররা। প্রথম ম্যাচে একাদশে না থাকলেও দ্বিতীয় ম্যাচে একাদশে ফিরে গতির ঝড় তুলেছেন নাহিদ রানা। প্রায় 150 কিলোমিটার গতিতে বোলিং করে বোকা বানিয়েছিলেন কেইন উইলিয়ামসনকে। তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানও করেছিলেন দারুণ বোলিং। পাকিস্তানের বিপক্ষেও এই 3 পেসারে ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচে পরাজয়ের পরও দ্বিতীয় ম্যাচ নিয়ে আশায় ছিল টাইগাররা, তবে কিউইদের বিপক্ষে হেরে আসর থেকে ছিটকে যায় বাংলাদেশ। ওপেনিং পজিশনে প্রথম দুই ম্যাচে ভিন্ন দুই জুটি নিয়ে খেলেছিল টাইগাররা। প্রথম ম্যাচে তানজিদ তামিম ও সৌম্য সরকার ওপেন করলেও